নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় চলচ্চিত্রে নগ্নতা, যৌনতা ও ভায়োলেন্স। এখন এই বিষয়টার ব্যাপকতা অত্যন্ত গভীর। চলচ্চিত্রে যৌনতা এবং ভায়োলেন্স সে তো প্রায় চলচ্চিত্রের জন্মলগ্ন থেকেই দেখানো হচ্ছে, কখনো শিল্পিতভাবে, কখনো অন্যরকম ভাবে। কিন্তু যে কথাটা আমাদের মনে রাখতে হবে যে প্রথম যে ভদ্রলোক যৌনতা এবং নগ্নতা সম্বন্ধে কোশ্চেন তুললেন তিনি হচ্ছেন জাঁ-লুক গদার। জাঁ-লুক গদার একজন ফরাসি চিত্র পরিচালক, নিও এভিয়ান চিত্র পরিচালক। তিনি আসলে তার চলচ্চিত্রের মধ্যে যেটা বলতে চাইছিলেন যে তোমার কাছে একটা 500 টাকা আছে মানেই তুমি চলচ্চিত্র দেখতে যেতে পারো সেমনটা নয়, তোমাকে ফিল্ম দেখতে যেতে গেলে হিস্ট্রি অফ আর্ট সম্বন্ধে খানিকটা পড়াশোনা করেই যেতে হবে। তাই তিনি তার ছবিতে কখনো ফিল্ম থেকে কোট করেন, কখনো পেন্টিংকে দেখান, কোট করেন, ট্রেজার থেকে কোট করেন, এবং যৌনতা ও নগ্নতা সম্বন্ধেও তার একটা নির্দিষ্ট ধারণা বা মত ছিল। সেটা হচ্ছে যে দর্শক যেন কখনো হলে যে এলিয়ে পড়ে সিনেমা না দেখে, দর্শক যেন সিদ্ধারা টান টান করে সিনেমা দেখে, এবং তাকে অস্বস্তিতে ফেলাটাই হচ্ছে জাঁ-লুক গদারের একটা অন্যতম প্রধান কাজ। কিরকম? যেমন তিনি ছবিতে নোট ফিমেল বডিকে, ফিমেল বডি অ্যাজ এ অবজেক্ট, হ্যাঁ, নোট ফিমেল বডিকে ফ্রন্টালি প্রায় 3 মিনিট ধরে পর্দায় রাখে, যাতে যাতে করে দর্শকদের মনে একটা বিভীষিকা তৈরি হয়, এবার তো এটা সরাও, এই ইমেজটাকে সরিয়ে অন্য ইমেজ নিয়ে এসো, অর্থাৎ দর্শককে অস্বস্তিতে ফেলে। এছাড়া তিনি বিভিন্নভাবে জাম্প কাটের ইউজ করে বা অন্য সিনেমাটিক টেকনিক প্রয়োগ করে, এডিটিং এর অন্যরকম এডিটিং করে বিগিনিং মিডিল এন্ডকে চেঞ্জ করে দিয়ে নানা রকম ভাবে দর্শককে অস্বস্তিতে ফেলতে চাইছে। এখন এই যে হলে বসে দর্শক যৌনতা বা নগ্নতা বা ভায়োলেন্সকে দেখতে পছন্দ করে, কারণ সিনেমা তো তার কাছে বিনোদনের অপর একটি নাম, এবং বাণিজ্য, বিনোদন এবং বাণিজ্য হচ্ছে সিনেমার অপর একটি নাম। এছাড়া সিনেমার আরো অনেক উদ্দেশ্য আছে, কিন্তু এই দুটো উদ্দেশ্য খুব প্রাথমিকভাবে আমাদের দেখতে হবে। এখন যখন পর্দায় আমরা ছবি দেখি, সেখানে যখন যৌনতা বা নগ্নতা দেখি, তখন সেই যে সমস্ত দর্শক সেটা দেখেন, তিনি মেল হন বা ফিমেল হন, তিনি কিন্তু সেটা উপভোগ করেন। এবং প্রখ্যাত চলচ্চিত্র তাত্ত্বিক, ফেমিনিস্ট চলচ্চিত্র তাত্ত্বিক লরা মালভি বলেছেন যে দৃষ্টিকোণ থেকে আমরা সেটা দেখি সেটাকে বলে মেল গেজ, অর্থাৎ পুরুষের দৃষ্টিভঙ্গি থেকেই আমরা সেটা দেখি। এখন পরবর্তীকালে আমাদের ভারতীয় সিনেমায় বা বাংলা সিনেমায় যেভাবে যৌনতা বা নগ্নতা বা ভায়োলেন্স এসেছে, সেটা যদি আমরা একটু দেখি তাহলে দেখবো যে একদম প্রথম দিকের ছবিতেও এরকম মানে যৌনতার দৃশ্য খুবই অস্বস্তিতে ফেলেছিল সত্যজিৎ রায়কে, হ্যাঁ, যার ফলে তিনি তার মামার সাথে ছবি দেখতে গেছিলেন এবং হল থেকে বেরিয়ে এসেছিলেন। কিন্তু তার ছবিতে তিনি সেরকম সরাসরি কোনো যৌন দৃশ্য খুব ক্রুডলি দেখাননি, ঠিকই, কিন্তু কিন্তু যে শিল্পিত ভাবে সেগুলো দেখিয়েছেন। পরবর্তীকালে ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ, তরুণ মজুমদারের ছবির সম্বন্ধেও আমরা এই কথা বলতে পারি। অরবিন্দ মুখোপাধ্যায়, অসিত সেন, অজয় কর ছবি সম্বন্ধেও আমরা এই কথা বলতে পারি। সেখানেও যৌনতা বা নগ্নতাকে অত্যন্ত আর্টিস্টিক্যালি বা সিনেমাটিক্যালি দেখানো হয়েছে। কিন্তু পরবর্তীকালে বিশ্বায়নের পরে যখন দরজা খুলে গেল এবং যখন ইন্টারনেটের প্রাবল্য এবং সামাজিক মাধ্যমে একটা নগ্নতার
উদযাপন, যৌনতার উদযাপন শুরু হয়েছে যখন, সেই সময় যারা ছবি করছেন, হ্যাঁ, তাদেরকেও তো এই পাল্লা দিয়ে দেখাতে হবে, কারণ তখন তারা সেভাবেই দেখাতে শুরু করেন। যেমন ধরা যাক সৃজিত মুখার্জির যে অটোগ্রাফ ছবিতে, যেখানে খিস্তির ব্যবহার করা হয়েছে, অপশব্দের ব্যবহার করা হয়েছে, যদিও ছবিটা সত্যিকারের নায়ক সিনেমা থেকে অনুসরণ করা, কখনো কখনো অনুকরণ বলে মনে হয়, সেখানেই অপশব্দের ব্যবহার কতখানি সিনেমার প্রয়োজনে করা হয়েছে বা কতখানি বাণিজ্যিক প্রয়োজনে করা হয়েছে, এটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। এই যে ব্যাপারগুলো, সেগুলো পরবর্তীকালে আমরা দেখলাম যে আরেকজন চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, তিনি মেঘে ঢাকা তারা, ঋত্বিক গণপতি মেঘে ঢাকা তারা, তাকে নিয়ে একটা ছবি করলেন ওই একই নামে সম্ভবত। সেই ছবিতেও তিনি মেঘে ঢাকা তারার ছবির মতোই একটা ছবি করলেন, যে ছবিটা না করলেও বিশেষ কিছু এসে যেতে বলে মনে হয় না, কারণ মেঘে ঢাকা তারা এখনো দেখা যায়। হ্যাঁ, এবং মেঘে ঢাকা তারা ছবি সম্বন্ধে ঋত্বিক কুমার ঘটককে তৎকালীন যারা সমালোচক, তারা প্রশ্ন করেছিলেন আপনার ছবিতে এত মেলো ড্রামার ব্যবহার কেন। তিনি তার উত্তরে বলেছিলেন যে আমার ছবিতে মেলো ড্রামার এত ব্যবহার এই কারণেই আমি করেছি যে মেলো ড্রামা তো বাংলা সিনেমার একটা চালু ফর্ম, তাই আমি সেই ফর্মটাকে আমার ছবিতে নিয়েছি এবং পরে সেটাকে ভেঙে দিয়েছি, সেজন্য আমি মেলো ড্রামা ব্যবহার করেছি। পরবর্তীকালে আমাদের ছবিতে, বাংলা ছবিতে সৃজিত মুখোপাধ্যায়ের কথা তো আমি বললাম, কমলেশ্বর মুখোপাধ্যায়ের কথা বললাম, এছাড়া কৌশিক গাঙ্গুলির কথাও বলতে পারি, যে তিনি যে সমস্ত ছবি করেন, শব্দ বা আরো যে সমস্ত ছবি করেছেন, সেগুলো খুব সাধারণ দর্শকের বোধগম্য নয়, কিন্তু আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে সত্যজিৎ রায়ের গুপি গায়েন বাঘা পায়েন, সোনার কেল্লা, আগন্তুক, সীমাবদ্ধ বা আরো অনেক ছবি যেখানে শিল্পিত ভাবে যৌনতা এবং ভায়োলেন্সও দেখানো হয়েছে, সেখানে সেই সমস্ত ছবি খুব সাধারণ দর্শক যারা, তারাও কিন্তু দেখেছে। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা বাদ দিয়ে অন্য কোনো ছবি তেমন একটা সাধারণ দর্শক তারা দেখেছেন বলে মনে হয় না। মৃণাল সেনের ছবির ক্ষেত্রেও 22শে শ্রাবণ, আকাশ কুসুম ছবি বাদ দিলে, বেশ কিছু ছবি বাদ দিলে সব ছবি যে সাধারণ দর্শক দেখেছে সেটা মনে হয়। কিন্তু উল্টো দিকে অজয় কর, যিনি উত্তম সুচিত্রার জুটি তৈরি করে ফেলেছিলেন, জুটির সার্থক নির্মাতা, তিনি তার ছবিতে যৌনতাকে ব্যবহার করেছেন ঠিকই, কিন্তু অত্যন্ত শিল্পিত ভাবে। অজয় কর, অসিত সেন, অরবিন্দ মুখোপাধ্যায়, তপন সিংহ, তরুণ মজুমদার, এরা যে সমস্ত ছবি বানিয়েছেন সেখানে যৌনতাও ছিল, ভায়োলেন্সও ছিল, কিন্তু সেগুলোকে অত্যন্ত শিল্পিত ভাবে ব্যবহার করেছেন। পরবর্তীকালে বিশ্বায়ন এবং ইন্টারনেটের আগমনের ফলে এই যৌনতার যে উদযাপন শুরু হয়েছে সামাজিক মাধ্যমে, তা কখনো কখনো আমাদের অস্বস্তিতে ফেলে, এবং সেই কারণেই চলচ্চিত্র নির্মাতারাও মনে করেন যে যৌনতা, নগ্নতা এবং ভায়োলেন্সকে দেখিয়ে তারা চলচ্চিত্রে বাজিমাত করবেন। সবসময় তো সেটা হয় না। যেমন ধরা যাক যে এই অমিতাভ বচ্চনের আগমন, সেটা আমাদের ইতিহাসে একটা অত্যন্ত ল্যান্ডমার্ক বলা যেতে পারে সিনেমার ইতিহাসে। সেটা ওই 70-এর দশকে অমিতাভ বচ্চন যখন পর্দায় আবির্ভূত হলেন, 75 সালে তার নির্মিত বিখ্যাত ছবি শোলে, আরো অনেক বিখ্যাত ছবি আছে, জঞ্জির, দিওয়ার, এই সমস্ত, সেই সমস্ত ছবিতে আসলে তিনি যেটা বোঝানোর চেষ্টা করলেন খুব সচেতন ভাবে, সেটা হচ্ছে সমাজে যে সমস্ত অবিচার অন্যায়গুলো হচ্ছে সেগুলোকে ওয়ান ম্যান আর্মির মতো প্রতিবাদের একটা অ্যাংরি ইয়ং ম্যান ইমেজ হিসাবে প্রতিবাদ করতে চাইলেন অমিতাভ বচ্চন তার ছবিতে, অর্থাৎ পরিচালক অমিতাভ বচ্চনকে অ্যাংরি ইয়ং ম্যান ইমেজেই সীমাবদ্ধ রেখে ছবি করলেন অনেকগুলো, এবং সেই ছবি হিট হল। পরবর্তীকালে যখন
একঘেয়ে হয়ে গেছে তার এই কার্যকলাপ, তখন তিনি ক্যারেক্টার রোলের দিকে ঢুকলেন বয়সকালে। যেমন উত্তম কুমার তার বয়স যখন 50, সেই সময় যেমন করেছেন ধন্যী মেয়ে, অগ্নিশ্বর, মৌচাক, এই সমস্ত ছবি, অর্থাৎ ক্যারেক্টার রোলের দিকে যাচ্ছে। অমিতাভ বচ্চন তাই করেছেন এবং এখনো তাই করে যাচ্ছে। তাহলেও এই যে ভায়োলেন্সের এই যে নির্মাণ, হ্যাঁ, ছবিতে, সেটা যেমন আমাদের বাংলা সিনেমাতে মানে প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস পাল বা আরো পরবর্তীকালে আরো কয়েকজনের ছবিতে যেভাবে ভায়োলেন্সকে দেখানো হয়, সেটা যে কত কৃত্রিম এবং তার কোনো মানেই হয় না দেখানোর, যে একজন নায়ক 40 জন ভিলেনকে মেরে ফেলছে, এতে করে মানে সমাজে কোনো অ্যাগনি বা রাগ যে ফুটে উঠছে, সেটাও যেমন খুব পরিষ্কারভাবে দেখানো হচ্ছে না, তেমনি খুব সার্থক চিত্রায়নও নয়। পরবর্তীকালে আমরা দেখলাম যে সারা ভারতবর্ষ জুড়ে, পৃথিবী জুড়ে অনেক সময় বিভিন্ন হলে, বিভিন্ন ভিডিও পার্লারে এক সময় নগ্ন ছবি, অনেক সময় পর্ন মুভির উদযাপন শুরু হলো। বলা যেতে পারে সেই পর্ন মুভি আমিও দু একটা দেখেছি, তাতে করে যেটা বোঝানো হচ্ছিল, যে আসলে নারীদের যে দেহ, সেটাকে একটা কমোডিটি হিসাবে ট্রিট করে ছবি বানাচ্ছিলেন অনেকেই, এবং সেই কমোডিটি হিসেবে ট্রিট করে কখনো সেই নারী দেহকে লিরিল যে সাবানের বিজ্ঞাপন বা কোনো বাইকের বিজ্ঞাপনে নারী দেহের যে প্রদর্শন, সেটা হতে থাকলো বারে বারে। এটা নগ্নতা, হ্যাঁ, এবং যৌনতার প্রদর্শন হতে থাকলো সারা সামাজিক মাধ্যম জুড়ে। এখন যে ভিডিও বা রিলস ঘুরে বেড়াচ্ছে, সেখানে একটা বলা যেতে পারে যে নগ্নতার উদযাপন হচ্ছে। সরকার বা যারা এই সমস্ত সামাজিক মাধ্যমের, তারা এই ব্যাপারে কোনো ভূক্ষেপ করছেন না। হ্যাঁ, বলা হচ্ছে যে গরিব মানুষের হাতে টাকা আসছে। আমাদের প্রখ্যাত নোবেল লরিয়েট অর্থনীতিবিদ অমর্ত্য সেনও এই কথা বলেছেন, পরবর্তীকালে বিনায়ক বাবু এই কথা বলেছেন, অর্থনীতিবিদ। কিন্তু মানুষের হাতে যদি সহজে টাকা চলে আসে, তার ফলে সমাজের যে যে ঘটনাটা ঘটে, সেটাই এখন ঘটছে। হ্যাঁ, কিছু মানুষ বিনা পরিশ্রমে বেশ কিছু টাকা পাচ্ছে, সেই ঘটনাটা কিন্তু খুব একটা সমাজের পক্ষে সুস্থ বিজ্ঞাপন নয়। মানুষ পরিশ্রম করবে, তার পরিবর্তে টাকা পাবে, হ্যাঁ, এবং জীবনযাপন উন্নত হবে, এবং বলা যেতে পারে একটা মরালিটি থাকবে। হ্যাঁ, সেই সমস্ত কিছুরই অভাব দেখা যাচ্ছে। তাই এখানে আমরা যেভাবে এখন সিনেমাতে যৌনতা, নগ্নতা বা ভায়োলেন্সকে ব্যবহার দেখছি, তা সত্যি করে সবসময় বলা যেতে পারে যে আমরা যেটা বলতে চাইছি, যে সিনেমাকে বিনোদন এবং বাণিজ্যের উপকরণ হিসাবে ট্রিট করার জন্যই তারা এগুলো খুব সচেতন ভাবে করছেন। সত্যই রায় অরণ্যের দিন রাত্রি ছবিতে তো নানাভাবে যৌনতার একটা প্রয়োগ করেছেন, কিন্তু খুব সিনেমাটিক ভাবে। সিমি গারোয়ালের যে চরিত্র, সেখানেও নগ্নতার ব্যাপার আছে, হ্যাঁ, কিন্তু খুব শিল্পিত ভাবে করেছেন। পরবর্তীকালে তাই বললাম যে ঋত্বিক ঘটক, মৃণাল সেন, অজয় কর, অসিত সেন, তপন সিংহ, তরুণ মজুমদার, তাদের ছবিতেও সবই ছিল, যৌনতা, নগ্নতা, ভায়োলেন্স সবই ছিল। হ্যাঁ, কারণ এগুলো সমাজ জীবনে বা মানব জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বা আবেগ। হ্যাঁ, সেগুলো সিনেমায় ব্যবহার করা দরকার, কারণ মানুষের মনের যে ইমোশনস গুলো, হ্যাঁ, সেগুলোই তো পর্দায় চলচ্চিত্রকাররা ব্যবহার করে থাকেন। সেগুলো তারা ব্যবহার করছেন ঠিকই, কিন্তু দেখতে হবে যে সেটা ব্যবহার করার ফলে সমাজের উপকার হচ্ছে না অপকার হচ্ছে। এখন সত্যই রায় একদম প্রথম দিকেই বলেছিলেন যে, সিনেমা তৈরি শুরু বেশ কয়েক বছর পরেই বলেছিলেন যে ইউরোপের দেশগুলিতে যে ধরনের চলচ্চিত্র নির্মাণ হয়, সেখানে যৌনতা বা নগ্নতা খুব বেশি বেশি পরিমাণে থাকে। আমাদের সমাজ সংস্কৃতি সেগুলোকে অ্যালাউ করে না বলে আমরা সেগুলো
অতখানি দেখায় না। কিন্তু পরবর্তীকালে যেহেতু বিশ্বায়নের পরে অনেক রকম ঘটনা ঘটে গেছে, তাই এটা বলা যেতে পারে যে আমাদের এখনকার বর্তমান চলচ্চিত্রকাররা, হ্যাঁ, অপভাষা ব্যবহার করছেন, নগ্নতা যৌনতা ব্যবহার করছেন, হ্যাঁ, এগুলো ব্যবহার করে তারা ছবি করছেন, ভায়োলেন্স ব্যবহার করে তারা ছবি করছেন, হ্যাঁ, যার অনেক সময় কাহিনীর সঙ্গে কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক সেটা ব্যবহার করছেন। সেটা যতদিন হবে ততদিন সিনেমা স্বাভাবিক হবে না বলেই আমার বিশ্বাস। এইভাবে যৌনতা নগ্নতা ভায়োলেন্স দেখে সিনেমা স্বাভাবিক হতে পারে না। সিনেমা স্বাভাবিক কিন্তু সত্যি রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ, তরু মজুমদার এদের হাত ধরে অনেক আগেই হয়ে গেছে। তা আমাদের চেষ্টা করতে হবে, পরবর্তীকালে গৌতম ঘোষ, অপর্ণা সেনও করেছেন, আমাদের চেষ্টা করতে হবে সেই ধরনের ছবি করতে যেই ছবি আসলে সমাজের সঙ্গে একটা যোগসূত্র বজায় রাখে এবং সমস্ত ধরনের দর্শক সেই ছবি দেখে আনন্দ পায় এবং কোনো একটা মেসেজ পায় বা কোনো একটা তাদের জীবন বোধে সেটা উন্নীত হয়, সেই ব্যাপারটাকে আমাদের দেখতে হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটিকে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট ও শেয়ার করতে